দুঃখের বিষয় হলো আমার মা মারা গিয়েছে। মার ইচ্ছা ছিল আমাকে ক্যারেটে পড়াবে, কিন্তু মা বেঁচে না। যদি যখন যখন মারা গেছে তখন তো আমার আর ভাল লাগছে না। তুমি কি স্বপ্ন পূরণ করবে না মায়ের, তুমি ক্যাডেটে পড়বে না? হ্যাঁ। আচ্ছা, আল্লাহর কাছে তোমার কি বলার আছে? বলার আছে যে আমার মাকে তুমি সুস্থ করে দিও আল্লাহ, তুমি জান্নাতে নিয়ে যেও আল্লাহ, তুমি মাকে তুমি মা যত কেন বলে মাকে জান্নাতে নিয়ে যাবে এবং আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গায় তাকে রাখবে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, তোমার জন্য বাবা অনেক অনেক দোয়া, তুমি বড় হও এবং মায়ের স্বপ্ন পূরণ করো। হ্যাঁ, মাকে কতটুকু ভালোবাসো তুমি বলো তো? মাকে 1000 দুইজনই। চ্যানেল আই প্রাঙ্গণে লাশবাহী ফ্রিজিং গাড়িতে সীমানার লাশ। একদিন লাক্স সুপারস্টারের হাত ধরেই পথ চলা শুরু হয়েছিল সীমানা। এরপর সিনেমাতে অভিনয়, দারুচিনি দ্বীপে চমৎকার অভিনয় দক্ষতার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সীমানা। এরপর সালাউদ্দিন লাবলুর শাকিন সারিসুরি নাটকের মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে সীমানা। মাত্র ৩৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন এই অভিনেত্রী। ঠিক আমরা দেখছিলাম যে তার ৮ বছরের সন্তান শ্রেষ্ঠ ফ্রিজিং গাড়ির এখানে দৌড়ঝাঁপ করছিল। হয়তো মায়ের মৃত্যু বুঝে ওঠার আগেই তার মা চলে গেছেন। এই ছোট্ট শিশুর অবুঝ হৃদয় কি দিয়ে সান্ত্বনা দিবে সেই ভাষা হয়তো তার পাশের মানুষগুলোর নেই। কারণ মা হারানোর বেদনার ভাষা দেওয়ার ভাষা হয়তো কারোরই জানা নেই। আমার বোন যদি কোনো কাউকে মনে কষ্ট দিয়ে থাকে বা কোনো ধরনের কোনো ভুল কাজ করে থাকে, আপনারা তার উপর কোনো দাবি দাবা রাখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সীমানার লাশ গাড়িতে উঠছে, এদিকে তার অবুঝ শিশুরা হাজারে। এদিকে এদিকে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে জানাজা শেষে এখানে তার যে সহকর্মী এবং তার যে শুভাকাঙ্ক্ষী যে সকল গুণীজনরা আছেন তারা এখানে কিন্তু উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপক পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর এবং গুণী নির্মাতা সালাউদ্দিন লাবলু আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ